দেখো আমরা পড়তেছিলাম হচ্ছে সরলরেখা অধ্যায়ের একদম লাস্ট পার্ট 11.4 যেটা সেটা আমরা পড়তেছিলাম। তো 11.4টা আমাদের কমপ্লিট হয়ে যাইতো, কিন্তু আমরা ক্লাস টাইম কম হওয়ার কারণে আর বেশি আগাইতে পারি নাই। যতটুকু আগাইছি তারপরে থেকে আমরা শুরু করতেছি। তো আমরা গত ক্লাসে লাস্টে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যদি ঢাল দেওয়া থাকে এবং একটা বিন্দু দেওয়া থাকে কিভাবে সমীকরণ বের করতে হয় সেটা। তো সেইটারই একটা ম্যাথ করব। তার আগে আমি যদি তোমাকে একটু স্মরণ করাই দিই যে এক বিন্দুগামী সরলরেখা সমীকরণ কেমন ছিল। মনে করো একটা বিন্দু দেওয়া আছে, x1 আর y1 একটা বিন্দু দেওয়া আছে, আর ঢাল দেওয়া আছে। ঢাল দেওয়া আছে। তাহলে একটা বিন্দু দেওয়া থাকবে এবং ঢাল দেওয়া থাকবে। ঢাল মনে করো m। তখন তুমি হচ্ছে সরলরেখার সমীকরণ বের করতে পারবা। তো তখন সরলরেখার সমীকরণ কেমন হবে? ওকে, তাহলে একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারি। তো সরলরেখার সমীকরণ কিভাবে বের করব? হ্যাঁ, না তো ওটা তো আমি দেখি নাই ভাই। আমার ওই রুমেই আছে। আচ্ছা, দুঃখিত, একটু রুমমেট আসছিল তো। আচ্ছা, তো একটা বিন্দু দেওয়া থাকবে এবং ঢাল দেওয়া থাকবে, চাইলে আমরা এখান থেকে সরল রেখার সমীকরণ বের করতে পারি। কিভাবে বের করব? সূত্র হচ্ছে y মাইনাস y1 মানে বিন্দুর কোটি সমান ঢাল m ইন্টু এক্স মাইনাস বিন্দুর ভুজ x1। এই দেখো বিন্দুর ভুজ হচ্ছে x1 দেওয়া আছে এবং y1 দেওয়া আছে। তার মানে তুমি এমন একটা সরলরেখা সমীকরণ বের করবা। কেমন, আমি যদি একটু আর্ট করে দেখাই তোমাদেরকে। এই যে, তো তোমাকে একটা বিন্দু দিয়ে দিছে, একটা বিন্দু দিয়ে দিছে, সেটা হচ্ছে x1, y1। একটা বিন্দু তোমাকে দিয়ে দিছে, বলছে এই বিন্দু দিয়ে সরল রেখা বের করো একটা, যার ঢাল কত, যার ঢাল দেওয়া আছে এম, যার ঢাল দেওয়া আছে হচ্ছে এম। এই তো, তাহলে ঢাল দেওয়া থাকবে, তুমি হচ্ছে এই সরল রেখাটার সমীকরণ বের করতে পারবা। কিভাবে? এই যে y মাইনাস ওয়াই ওয়ান সমান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আরেকটা কনসেপ্ট আমাদের লাগবে, যে আরেকটা কনসেপ্ট আমরা শিখেছিলাম উপরস্থ বিন্দু। উপরস্থ বিন্দু গত ক্লাসে করিয়েছি। উপরস্থ বিন্দুটা কি? দেখো, মনে করো এটা একটা সরলরেখা। এই সরলরেখার উপরে মনে করো একটা বিন্দু আছে আলফা কমা বিটা, আলফা কমা বিটা, এবং এই সরলরেখার সমীকরণ ধরে নাও y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। কথার কথা এমনি ধরে নিলাম y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এখন উপরস্থ বিন্দু মানে হচ্ছে এই বিন্দুটা এই সমীকরণে বসাই দিলে সমীকরণটাকে সিদ্ধ করবে। এই বিন্দুটা এই সমীকরণে বসাই দিলে সমীকরণটাকে সিদ্ধ করবে। যদি একটু এক্সপ্লেন করি, যেমন মনে করো এটা একটা সরলরেখার সমীকরণ, এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ইকুয়ালস টু হচ্ছে জিরো। তো তোমাকে যদি একটা বিন্দু দিয়ে দেয়, ধরো একটা বিন্দু তোমাকে দিয়ে দিছে, সেটা হচ্ছে 1, -1, -2। মনে করো একটা বিন্দু তোমাকে -1, -2 দিয়ে দিছে। এখন তোমাকে বললো দেখাও যে এই -1, -2 বিন্দুটা এই সরলরেখার উপরে কোথাও আছে। এই সরলরেখার উপরে কোথাও আছে। এই বিন্দুটা যে উপরে কোথাও আছে সেটা কিভাবে বুঝবো? এই বিন্দুটা এই সমীকরণে বসাই দিব। তো বিন্দুটা সমীকরণে বসাই দিলে যদি জিরো আসে, তার মানে হচ্ছে এই বিন্দুটা এই সরলরেখার উপরে অবস্থিত। তাহলে বিন্দুটা বসায় দেখো, এক্স এর মান কত? -1, এই যে দেওয়াই আছে। বিন্দুটা বসায় দাও -1। ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে -2 প্লাস থ্রি। কত আসতেছে তাহলে? -1, -2, -3, আর এদিকে হচ্ছে +3, জিরো আসতেছে না? তাহলে এই বিন্দুটা এই সরল রেখাটাকে কি করলো? সিদ্ধ করলো, বা জিরো আসতেছে। তো যদি জিরো আসে, এই বিন্দুটা এখানে বসাই দিলে যদি জিরো আসে, তার মানে এই যে যে বিন্দুটা ছিল, এই বিন্দুটা এই সরল রেখার উপরস্থ কোনো একটা বিন্দু, মানে এই বিন্দুটা হচ্ছে এই সরল রেখার উপরে অবস্থিত। তাহলে কোনো একটা বিন্দু যদি কোনো সরল রেখা দিয়ে যায়, তাহলে ওই বিন্দুটা ওই সরল রেখার মধ্যে আমি বসাই দিতে পারবো। বুঝছো? ধরো এই সরল রেখাটা, আমি বললাম এই সরল রেখাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ফোর। আমি বললাম যে এখানে একটা বিন্দু আছে, যে বিন্দুটা হচ্ছে কত, -1, -3।
তাহলে এটা একটা উপরস্থ বিন্দু। যদি এই সরলরেখার উপর একটা বিন্দু থাকে, এই বিন্দুটা তুমি চাইলে এখানে বসায় দিতে পারবা। তাহলে কোনো সরলরেখা যদি কোনো একটা বিন্দু দিয়ে যায়, চাইলে ওই বিন্দুটাকে তুমি ওই সরলরেখায় বসায় দিতে পারবা। আচ্ছা, তাহলে কিভাবে বসাবো দেখবো এখন। আচ্ছা, তো আমাদের দেখো এই অঙ্কটা খেয়াল করো। বলছে কে কমা জিরো বিন্দুগামী। বিন্দুগামী মানে কি? কোনো একটা সরলরেখা এই বিন্দু দিয়ে যাচ্ছে। বিন্দুগামী মানে হচ্ছে কোনো একটা সরলরেখা এই বিন্দু দিয়ে যাচ্ছে, কে কমা জিরো বিন্দু দিয়ে যাচ্ছে। তার মানে একটা সরলরেখা আছে, একটা সরলরেখা আছে যা কত বিন্দুগামী? কে কমা জিরো বিন্দুগামী, কে কমা জিরো বিন্দুগামী, কে কমা জিরো বিন্দুগামী। এবং কে ঢাল বিশিষ্ট। ঢালের মান কত? এম সমান সমানও কে, ঢালের মানও কে দিয়ে দিছে। আচ্ছা, বলছে সরল রেখার সমীকরণ কে এর মান নির্ণয় করো। আচ্ছা, কে এর মাধ্যমে নির্ণয় করো, সরি, সরল রেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো। আচ্ছা, তো একটা বিন্দু আর একটা যদি ঢাল দেওয়া থাকে, যদি একটা বিন্দু এবং একটা ঢাল দেওয়া থাকে, আমরা কি সমীকরণ বের করতে পারবো? এই যে সাদা সরল রেখার সমীকরণ, অবশ্যই পারবো। তাহলে কে কমা জিরো এবং কে কমা জিরো বিন্দু দিয়ে যাচ্ছে, মানে বিন্দুগামী, এই বিন্দু দিয়ে সরলরেখাটা যাচ্ছে। তাহলে কে কমা জিরো বিন্দুগামী, কে ঢাল বিশিষ্ট, কে ঢাল বিশিষ্ট মানে ঢালও হচ্ছে কে, সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ কিভাবে বের করব? আমরা সূত্র জানি, সেটা হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান সমান m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। দেখো এখানে ওয়াই ওয়াই এর মতো থাকবে। ওয়াই ওয়ানটা কত? ওয়াই ওয়ানটা হচ্ছে বিন্দুর ভুজ, সরি বিন্দুর কোটি, বিন্দুর কোটি কত? জিরো না? ওয়াই ওয়ান, তাহলে এটা জিরো সমান এম, এম কি ঢাল, ঢাল কত দেওয়া আছে? কে দেওয়া আছে। আচ্ছা, কে এক্স তো এক্স এর মতোই থাকবে, মাইনাস এক্স ওয়ানটা, এক্স ওয়ানটা হচ্ছে এই বিন্দুর ভুজ কে, বসায় দাও। এখন গুণ করে দাও, সমীকরণ চলে আসছে। এখানে আসতেছে ওয়াই, এখানে আসতেছে কে এক্স মাইনাস কে স্কোয়ার। এখন সবগুলো একটু একসাথে আনো, কে এক্স মাইনাস ওয়াই মাইনাস, আচ্ছা সবগুলো একসাথে আনলে কেমন হবে? কে স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসো, কে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এক্স, না এইভাবে লিখা না, আমি যেভাবে লিখতেছিলাম ওইভাবে লিখলেই ভালো হয়। আচ্ছা, কে এক্স, এক্স আগে লিখলাম, তারপরে ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাও, মাইনাস ওয়াই, আর মাইনাস কে স্কোয়ার তো এই পাশেই ছিল, এটা সমান জিরো। তাহলে এইটাই হচ্ছে সরল রেখার সমীকরণ। কোন সরল রেখার সমীকরণ? এই যে সরল রেখার সমীকরণটা হচ্ছে এটা, যে সরল রেখাটা এই বিন্দু দিয়ে যাচ্ছে, কে কমা জিরো বিন্দু দিয়ে যাচ্ছে, এবং ঢাল হচ্ছে কে। আচ্ছা, কে কমা জিরো বিন্দু দিয়ে যাচ্ছে, এটা কি কনফার্ম করতে পারবা? অবশ্যই পারবা। এই কে কমা জিরো বিন্দুটা যদি এই সমীকরণে বসাই দাও, কত আসবে? জিরো আসবে, কারণ এই সরল রেখাটা তো এই কে কমা জিরো বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে কে কমা জিরো বিন্দুটা এই সরল রেখাটাকে কি করবে? সিদ্ধ করবে। দেখো কে কমা জিরো যদি এখানে বসাই দাও, এক্স এর ভ্যালু কে আর ওয়াই এর ভ্যালু জিরো, এক্স এর ভ্যালু কে আর ওয়াই এর ভ্যালু হচ্ছে জিরো, যদি বসাই দাও, দেখো একটু ট্রাই করো, কে ইন্টু এক্স এর ভ্যালু বসালাম কে, মাইনাস ওয়াই এর মান হচ্ছে জিরো, মাইনাস কে স্কোয়ার, কত আসে তাহলে? কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, দেখো জিরো চলে আসছে। তাহলে জিরো চলে আসা মানে কি? এই সরল রেখাটার উপর এই কে কমা জিরো বিন্দুটা আছে, মানে এই যে সরল রেখাটার উপর, এই সরল রেখাটার উপর কে কমা জিরো বিন্দুটা অবস্থিত আর কি, উপরস্থ বিন্দু বলা হয় এটাকে, কোন সরল রেখার উপরস্থ বিন্দু। আচ্ছা, আমাদের এটা বলে নাই, আমাদের কি বলেছে? প্রথমে কে এর মাধ্যমে নির্ণয় করো, আমরা অলরেডি নির্ণয় করেছি। কে এর মাধ্যমে সমীকরণ নির্ণয় করতে বলছে, আমরা অলরেডি এটা করেছি। এখন পরবর্তী স্টেপ, পরবর্তী স্টেপে আমাদের কি বলেছে? রেখাটি 5,6 বিন্দুগামী হলে কে এর মান নির্ণয় করো। তার মানে এই যে রেখাটা, সরল রেখাটা, এটা কোন বিন্দুগামী? 5,6 বিন্দুগামী। তার মানে এই যে রেখাটা, এটা 5,6 বিন্দু দিয়ে যায়। 5,6 বিন্দুগামী মানে কি? 5,6 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে কি এই 5,6 কি এই সরল রেখাটাকে কি করবে? সিদ্ধ করবে না? আচ্ছা, তাহলে বসাই দাও। যেহেতু 5,6 বিন্দুগামী, এখানে লিখবা যেহেতু সরল রেখাটি 5,6 বিন্দুগামী, তাহলে 5,6 তো এখানে বসাই দিলে জিরো আসবে, তাহলে বসাই কে ইন্টু, আমার সমীকরণটা কেমন ছিল? কে এক্স মাইনাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে জিরো। তাহলে এখানে 5,6 বসাই দাও। তাহলে কে ইন্টু এক্স এর ভ্যালু কত? 5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 6 মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে এটা সমাধান করে কে এর মান আনতে হবে মিডল টার্ম করে। মিডল টার্ম তো করতে পারবো অবশ্যই,
অবশ্যই পারা উচিত। তো এটাকে যদি একটু সাজায় লিখি, সাজায় লিখলে কেমন আসবে? দেখি। দেখো আমি এই পাশে লিখতেছি, এখান থেকে এই সাইডে লিখতেছি। ওকে, তাহলে 5k মাইনাস 6 মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। এখান থেকে মাইনাস কে স্কোয়ারটাকে আগে লিখলাম, প্লাস 5k মাইনাস 6 ইকুয়ালস টু 0। মাইনাস কমন নাও, মাইনাস কমন নিয়ে ওই পাশে ভাগ করে দাও, তাহলে কেমন আসবে? কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এটা সমাধান করবা এখন। এটা সমাধান করে দেখবা যে কে এর মান আসবে দুইটা, একটা আসবে 2 আর একটা আসবে 3। এই 2 আর 3 হচ্ছে অ্যান্সার। তো আমাদের বলছে তবে কে এর মান নির্ণয় করো, এইটাই নির্ণয় করলাম। এখানে কনসেপ্টটা কি ছিল? কনসেপ্টটা হচ্ছে আমাদের যদি বলে যে কোনো একটা সরল রেখা কোনো একটা বিন্দু দিয়ে যায়, তাহলে ওই বিন্দুটা ওই সরল রেখায় বসায় দিতে পারবা। ওই সরল রেখায় বসায় দিলে সিদ্ধ করবে এটাকে। ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই, সামনে আমরা আরো দেখবো এরকম জিনিসপত্র। এই অঙ্কটা দেখো একদম হুবহু, একদম হুবহু, একদম হুবহু। এটাই করব আমরা। তো প্রথমত দেওয়া আছে যে প্রশ্নটা পড়বো আগে, কে স্কোয়ার কমা 2k বিন্দুগামী 1/k ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তার মানে আমাদের একটা বিন্দু দেওয়া আছে কে স্কোয়ার কমা 2k, একটা বিন্দু দেওয়া আছে এবং ঢাল দেওয়া আছে। ঢাল দেওয়া আছে কত? 1/k। তাহলে ঢাল দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, আমরা সমীকরণ বের করতে পারবো না? অবশ্যই পারবো। সূত্রটা কি? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। মান বসায় দাও। y মাইনাস y1টা কত? y1টা হচ্ছে এইটা, প্যাচ লাগানো যাবে না। যে বিন্দু দুটা দেওয়া থাকে এগুলো হচ্ছে x1 y1। y1 এর মান কত? 2k দেওয়া আছে, সমান m এর মান কত? ঢাল k দেওয়া আছে 1/k। আচ্ছা, x মাইনাস x1 এর মান কত? k স্কয়ার দেওয়া আছে। এখন এটাকে গুণ টুন করে সুন্দর করতে হবে আর কি। y মাইনাস 2k ইকুয়ালস টু, আচ্ছা আর গুণন করে দেই না, তাহলে তো ভালো হয়। এই কেটা এই পাশে এসে গুণ হয়ে যাবে না? এই পাশে এসে গুণ হয়ে যাবে কেটা আর গুণন করলে। তাহলে কে ওয়াই মাইনাস 2k স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস কে স্কোয়ার। এখন সবগুলো একটু একসাথে আনার ট্রাই করো। যেমন এক্স মাইনাস কে স্কোয়ার, বাম পাশে সবগুলোকে ডান পাশে নিয়ে যাও, মাইনাস কে ওয়াই প্লাস 2k স্কোয়ার সমান 0। এটাকে যদি একটু সাজায় লিখি কেমন আসবে? এক্স মাইনাস কে ওয়াই, দুইটা কে স্কোয়ার থেকে একটা কে স্কোয়ার চলে গেলে থাকবে একটা কে স্কোয়ার সমান হচ্ছে 0। এখন আমাদের বলছে সমীকরণটি নির্ণয় করো, করেছি। এই যে সমীকরণ নির্ণয় করা শেষ, এখানেই অ্যান্সার। কিন্তু পরে আরেকটু প্রশ্ন বলছে, যদি রেখাটি 2,1 বিন্দু দিয়ে অতিক্রম করে, তার মানে এই যে রেখাটা আছে না, এই যে রেখাটা মনে করে আঁকাইলাম আমি এখানে। এই যে রেখাটা আছে এটা কোন বিন্দু দিয়ে যায়? কোন বিন্দু দিয়ে যায়? -2,1 বিন্দু দিয়ে যাচ্ছে। তার মানে একটা বিন্দু আছে -2,1। এই রেখাটা হচ্ছে এটা, এই রেখাটা হচ্ছে -2,1 বিন্দু দিয়ে যায়। তাহলে কি -2,1 বিন্দুটা এই সরলরেখাকে সিদ্ধ করবে? সুতরাং যেহেতু সরল রেখাটি -2,1 বিন্দু দিয়ে যায়, তো এটা লিখে পরে -2,1 এখানে বসাই দিবা। সমীকরণটাকে লিখো এক্স মাইনাস কে ওয়াই প্লাস কে স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 0। এখানে -2,1 বসাই দাও। এক্স এর জায়গায় -2, ওয়াই এর জায়গায় 1, মাইনাস কে প্লাস কে স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 0। একটু সাজায় লিখি, কে স্কোয়ার ওয়াই এর মান যে 1 ওটা বসাই দিছে, এই যে -2,1, 1 গুণ হয়ে গেছে কে এর সাথে, 1 গুণ হইলে তো কেই আসবে। হ্যাঁ, ওয়াই এর মান 1 বসাইছি, বাদ না, ওয়াই এর মান 1 বসাই। দেখো আমি যদি 1 বসাইতাম তাহলে কি হইতো? দেখো কে ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, 1 বসাইলাম, প্লাস কে স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে যদি একটু সাজায় লিখি, কে স্কোয়ারটাকে আগে লিখলাম, কে আর 1 গুণ করলে তো কেই আসবে, এর জন্য এটা সরাসরি লিখছিলাম কে আর -2 সমান 0। এখন এটা, এখন এটাকে সমাধান করতে হবে, মিডল টার্ম করে সমাধান করবা। তো দুই অক্ষে 2 দিলেই মিডল টার্ম করে সমাধান করা যায়। তো আমি মিডল টার্ম করে দিব, আচ্ছা করে দিচ্ছি। কে স্কোয়ার দুই অক্ষে 2, তাহলে -2k প্লাস কে -2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি কে কমন নাও তাহলে আসবে কে -2
প্লাস 1 কমন নিলে আসবে কে মাইনাস 2 সমান 0। এখান থেকে যদি কে মাইনাস 2 কমন নাও তাহলে থাকবে হচ্ছে কে প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে কে এর মান কত আসবে? একটা আসবে 2 আর একটা আসবে -1। এই তো এটাই বের করতে বলছে আমাদেরকে। ওকে, এটাই আমাদের বের করতে বলেছে। নেক্সট সেম অঙ্ক, একটু আগে কে কে টে দিয়ে করছি না, এখনো কে দিয়েই বলছে, তারপরে করি আমরা, হ্যাঁ, কিন্তু বিন্দু দিয়ে দিছে আর কি। তো আমাদের একটা বিন্দু দিয়ে দিছে আর ঢাল দিয়ে দিছে, তার মানে আমাদের একটা বিন্দু দিয়ে দিছে, ঢাল দিয়ে দিছে -2, 3 একটা বিন্দু, আর ঢাল দিয়ে দিছে হচ্ছে এম এর মান হাফ। তো এই রেখাটাকে নির্ণয় করতে হবে। তারপরে বলছে রেখাটি 3, কে বিন্দু দিয়ে যায়, তাহলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, আগে আমরা সমীকরণটা বের করি যে রেখাটা কোনটা, রেখাটাকে বের করি। রেখাটা কিভাবে বের করব? সূত্র কি? y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1। এই সূত্র কখন ব্যবহার করব? যখন একটা বিন্দু দেওয়া থাকবে এবং সেই রেখার ঢাল দেওয়া থাকবে। বিন্দু দেওয়া থাকবে এবং ঢাল দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। ওকে, তাহলে y মাইনাস y1 এর মান কত? x1 y1 কোনটা? এটা হচ্ছে তোমার x1, এটা হচ্ছে তোমার y1। যেগুলো দেওয়া থাকে ওগুলো হচ্ছে x1 y1 দেওয়া থাকে। x1 এর মান হচ্ছে -2 আর y1 এর মান হচ্ছে 3, তাহলে y এর মান 3 বসাই দাও। ঢাল কত? হাফ, আর x মাইনাস x1 এর মান হচ্ছে -2, মাইনাসে মাইনাসে +2, মানে -2 বসাইছি, মাইনাসে মাইনাসে +2 হয়ে গেছে। এখন একটু আর গুণন করে দাও, এই 2 এই পাশে গুণ হয়ে যাবে, 2y - 6 ইকুয়ালস টু হচ্ছে x + 2। এখন একটু সাজায় লিখো, x + 2, এই বাম পাশটাকে আগে লিখলাম, আর এই ডান পাশটাকে আগে লিখলাম, বাম পাশেগুলোকে ডান পাশে পাঠাই দাও। তাহলে -2y হবে +6 হবে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে একটু সাজা লিখলে কেমন হবে? x - 2y + 8 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে একটা সরল রেখার সমীকরণ বের করতে বলছিল, এই যে বের করলাম। এটা হচ্ছে আমার একটা সরল রেখা, যার ঢাল কত? যার ঢাল দেওয়া আছে হচ্ছে হাফ, আর সেটা কোন বিন্দু দিয়ে যায়? এই যে বিন্দুটা দেওয়া আছে -2,3, -2,3 এই বিন্দু দিয়ে যায় এবং ঢাল হাফ। সেই সরল রেখার সমীকরণ বের করে ফেলছি, এই সরল রেখার সমীকরণ আমরা বের করে ফেলছি। আচ্ছা, নেক্সট আমাদের বলছে যদি রেখাটি 3, কে বিন্দু দিয়ে যায়, যদি রেখাটি 3, কে বিন্দু দিয়ে যায়, কে এর মান নির্ণয় করো। আচ্ছা, এই রেখাটা কত বিন্দু দিয়ে যায়? 3, কে বিন্দু দিয়ে যায়, এটা আমাদের বলে দিছে। তাহলে 3, কে বিন্দু কি এই রেখার উপর বসাই দিতে পারবো? অবশ্যই পারবো, যেহেতু ওই বিন্দু দিয়ে অতিক্রম করতেছে। তাহলে লিখবা সুতরাং রেখাটি, সুতরাং রেখাটি 3, কে বিন্দু দিয়ে যায় অথবা বিন্দুগামী, একই কথা, বিন্দুগামী। তাহলে 3, কে এই সমীকরণে বসাই দাও, সমীকরণটা উঠাও, x - 2y + 8 ইকুয়ালস টু 0। তাহলে x এর জায়গায় বসাবা 3 আর y এর জায়গায় বসাবা k। 3 - 2 y এর জায়গায় বসাবা k + 8 ইকুয়ালস টু 0। এখান থেকে k এর মান বের করবা। তাহলে -2k প্লাস 8 আর 3 কত? 9, 10, 11 সমান 0। তাহলে এখান থেকে -2k সমান সমান আসবে -11। এখান থেকে k এর মান আসবে 11/2, মাইনাস মাইনাস কাটা। তাহলে এটাই আমাদের বের করতে বলছে, k এর মান কত। আশা করি এই ধরনের ম্যাথগুলোতে আর সমস্যা হবে না, এই ধরনের ম্যাথগুলো একদম সহজ। আচ্ছা, এতক্ষণ আমরা কি কি দেখলাম? একটা বিন্দু দিয়েও থাকবে আর ঢাল দেওয়া থাকবে, সমীকরণ বের করব। এখন তোমাকে দুইটা বিন্দু দিয়ে দিবে, ধরো x1, y1, এই একটা বিন্দু দিয়ে দিল, আর একটা বিন্দু দিয়ে দিবে x2, y2। এই দুইটা বিন্দু যদি তোমার দেওয়া থাকে, তুমি কিভাবে সরল রেখার সমীকরণটা বের করবা সেই সূত্র আবার মুখস্থ করা লাগবে। সূত্রটা আমি লিখে দিচ্ছি, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এই সমীকরণের নাম কি? দুই বিন্দুগামী, দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, মানে দুইটা বিন্দু তোমাকে দিয়ে দিবে, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কিভাবে বের করব? সূত্রটা হচ্ছে x - x1 ডিভাইডেড বাই x1 - x2। কঠিন লাগতে পারে প্রথম প্রথম, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবা। y - y1, y1 - y2। এটা হচ্ছে আমাদের দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করার ফর্মুলা বা সূত্র। কিভাবে অ্যাপ্লাই করব? যেমন তোমাকে মনে করো দুইটা বিন্দু দিয়ে দিল, তোমাকে বলল যে একটি সরল রেখা, আচ্ছা এই পেজে জায়গা হবে না,
নেক্সট পেজে লিখতেছি। ধরো তোমাকে দিয়ে দিল একটি সরল রেখা, একটি সরল রেখা 2,1 ও 3,2 বিন্দু দিয়ে অতিক্রম করে, বা বিন্দুগামী, বিন্দুগামী যে কথা মানে ওই বিন্দু দিয়ে যাচ্ছে আর কি। একটি সরল রেখা 2,1 এবং 3,2 বিন্দুগামী। আগে কি দেওয়া থাকতো, একটা বিন্দু দেওয়া থাকতো আর একটা ঢাল দেওয়া থাকতো। এখন কিন্তু ঢাল দেওয়া নাই, এখন শুধু দুইটা বিন্দু দিয়ে দিছে। তার মানে এই যে একটা সরল রেখা মনে করো, এই যে একটা সরল রেখা মনে করো, এই সরল রেখার তোমার দুইটা বিন্দু দিয়ে দিছে, দুইটা উপরস্থ বিন্দু দিয়ে দিছে। এই একটা বিন্দু 2,1, আরেকটা বিন্দু দিয়ে দিছে 3,2, এই দুইটা বিন্দু তোমাকে দিয়ে দিছে ওরা। এখন বলছে এই সরল রেখার সমীকরণ কত। তোমাকে বললো যে এই সরল রেখার সমীকরণটা কত। আচ্ছা, একটি সরল রেখা 2,1 এবং 3,2 বিন্দুগামী। আচ্ছা, মাইকন, কারোর কি মাইকন? আচ্ছা, মোয়াজ কিছু বলবা? আচ্ছা, রকিবুলের মাইকন। রকিবুল কি আদৌ শুনতে পাচ্ছে? আচ্ছা, কিছু বললে বলো, না হলে মাইকটা অফ রাখলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, কি বললা? ও আসলে ক্লাসেই নাই, কোনো রকমে জয়েন দিয়ে রাখছে। মোয়াজও কি সেম নাকি? আসি আসি আসি। আচ্ছা, রকিবুলকে বলো ওর মাইকটা অফ করতে। পার্সোনাল আলাপ সব শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা সরল রেখা দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, এরকম দুইটা বিন্দু যদি আমাকে দিয়ে দেয়, তখন আমি সমীকরণ বের করতে পারবো সূত্র দিয়ে। তো তোমাকে কি কি দিয়ে দিবে, একটা সরল রেখার দুইটা বিন্দু দিয়ে দিবে, যেই সরল রেখাটা 2,1 বিন্দু দিয়ে যাচ্ছে এবং 3,2 বিন্দু দিয়ে যাচ্ছে। তো তোমাকে দুইটা বিন্দু দিয়ে দিছে না, দুইটা বিন্দু দিয়ে দিছে। মনে করো এই বিন্দুটা হচ্ছে x1, y1, আর এই বিন্দুটা হচ্ছে x2, y2। সূত্রে ফেলার জন্য আমরা এইভাবে লিখলাম আর কি। তাহলে দুইটা বিন্দু যায় যাচ্ছে, সরলরেখার সমীকরণ বের করতে পারবো। সুতরাং সরলরেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। তো সমীকরণটা হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 সমান সমান y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এটা মনে রাখবাই, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ এটা। মানে দুইটা বিন্দু দিয়ে দিবে, সরল রেখার সমীকরণ বের করতে বলবে। আচ্ছা, x মাইনাস x1, এক্স এর মান তো আমি জানি না, বাট x1 এর মান তো জানি। x1 এর মান কত, 2। এই যে ধরে নিছি এটাকে 2। তুমি চাইলে এটাকেও x1 বলতে পারবা, কোনো অসুবিধা নেই। এটা যদি x1 y1 হয়, তখন এটাকে x2 আর y2 বলবা, ইচ্ছা। তাহলে x মাইনাস x1, নিচে হচ্ছে x1 মাইনাস x2। x1 কত, 2, আর x2 হচ্ছে 3, তার মানে 2 মাইনাস 3, 2 মাইনাস 3। y এর মান তো জানি না, মাইনাস y1। আচ্ছা, y1 এর মান কত, 1, বসাই দাও। এরপরে হচ্ছে y1 মাইনাস y2। y1 হচ্ছে 1, y2 হচ্ছে 2, তার মানে 1 মাইনাস 2। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে এখন। আচ্ছা, নিচে 2 মাইনাস 3 কত আসবে, মাইনাস 1 আসবে। উপরে হচ্ছে x মাইনাস 2। ওকে, উপরে y মাইনাস 1, নিচে 1 মাইনাস 2 কত, মাইনাস 1 আসবে। এই মাইনাস 1 এই মাইনাস 1 তো নিচে নিচে সেম, দুইটা বাদ। তাহলে কি আসবে, x মাইনাস 2 ইকুয়ালস টু y মাইনাস 1 আসবে। নিচের এই দুইটা বাদ চলে গেছে,
দুটো সেম সেম জিনিস উভয় পক্ষ থেকে বাদ দেওয়া যায়। আচ্ছা, তাহলে এখন একসাথে করো। এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এইটাই হবে হচ্ছে তোমার এই সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমীকরণ হবে এইটা। ঠিক আছে, তো এরকম কিছু আমরা 2-3টা প্র্যাকটিস করি তাহলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এইটা আমাকে এ আর বি বিন্দু দিয়ে দিছে, বলছে এই বিন্দু দ্বারা সংযোগকারী রেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে আমাকে এ একটা বিন্দু দিয়ে দিছে, এ একটা বিন্দু দিয়ে দিছে কত 3,4, আরেকটা বিন্দু বি দিয়ে দিছে সেটা হচ্ছে আমাদের 6,7। তো আমাদের বলছে এই বিন্দু দ্বারা সংযোগকারী, আচ্ছা বিন্দু দ্বারা সংযোগকারী কোনটা? এই বিন্দু যাকে যুক্ত করতেছে, এই যে সরলরেখাটা বিন্দু দুইটাকে কি করতেছে? যুক্ত করতেছে, এটাই বিন্দু দ্বারা সংযোগকারী রেখার সমীকরণ। তাহলে এই যে গোলাপি কালার যে রেখাটা আছে এই রেখার সমীকরণ বের করতে হবে। তো এই রেখাটা এই বিন্দু দিয়েও যাচ্ছে, এই বিন্দু দিয়েও যাচ্ছে, তার মানে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ খাটিয়ে দিব। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। সূত্র কি ছিল? x মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান সমান y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এখন এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এগুলোর মান কোথায় পাবা? এই যে বিন্দুগুলা ধরে নাও ইচ্ছা মতো, তুমি এটাকেও এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরতে পারো, নিচেরটাকেও ধরতে পারো, অসুবিধা নেই। একটাকে ওয়ান ধরলে আরেকটাকে টু ধরবা। তাহলে একটা ধরলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, আরেকটা হচ্ছে এক্স টু ওয়াই টু। তাহলে এবার মান বসাই দাও, এবার মান বসাই দিলেই কাজ শেষ। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান এর মান কত? 3, এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে 3 মাইনাস হচ্ছে 6, 3 মাইনাস 6, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর মান হচ্ছে 4, ওকে। ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু নিচে, তাহলে 4 মাইনাস 7, 4 মাইনাস 7, ওকে। তাহলে এখান থেকে কত আসতেছে? উপরে আসতেছে এক্স মাইনাস 3, নিচে আসতেছে 3 মাইনাস 6 মানে মাইনাস 3 ইকুয়ালস টু 4 মাইনাস 7 ও কত? মাইনাস 3 আসবে, ওয়াই মাইনাস 4। দেখো নিচে নিচে সেম আসতেছে বারবার, এই দুটা বাদ, এই দুটা ক্যান্সেল আউট। আর গুণন করে দেখবা যে ক্যান্সেল আউট হয়ে যাবে এমনিতেও। ক্যান্সেল আউট হয়ে গেলে এক্স মাইনাস 3 থাকবে এই পাশে, সমান এই পাশে থাকবে ওয়াই মাইনাস 4। এবার একটু একসাথে আনো, এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। এইটাই হচ্ছে এই গোলাপি সরলরেখাটার সমীকরণ, এটাই হচ্ছে এই গোলাপি সরলরেখাটার সমীকরণ। তার মানে আমাদের যদি দুইটা বিন্দু দিয়ে দেয়, যে যে দুইটা বিন্দু দিয়ে একটা সরল রেখা যাচ্ছে, তখন আমরা চাইলে ওই সরল রেখার সমীকরণটা বের করতে পারবো। আরেকভাবে কিভাবে বের করতে পারবো? যদি আমাকে একটা বিন্দু দিয়ে দেয় আর ঢাল দিয়ে দেয়, তখন আমরা কোন সূত্র ব্যবহার করি? এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। কি কি দিয়ে দিবে তখন? ঢালটা দিয়ে দিবে আর একটা বিন্দু দিয়ে দিবে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। কিন্তু এইটা যখন বের করতে যাচ্ছি তখন আমাদের কিন্তু ঢালের প্রয়োজন হচ্ছে না, তখন আমাদের ঢালের প্রয়োজন হচ্ছে না, ওকে। আচ্ছা, এবার আসো একটা কনসেপ্ট, এগুলো পরীক্ষায় আসে না, বাট জেনে রাখো, এগুলো তোমরা ছোটবেলায় ক্লাস 6-7-এ করেছো। সরল রেখার চিত্র কিভাবে অঙ্কন করে? সরল রেখার চিত্র, ধরে নাও তোমাকে একটা সরল রেখা দিয়ে দিছে x প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। বললো এই সরল রেখার চিত্র আঁকো গ্রাফে, সরল রেখাটির চিত্র অঙ্কন করো। তোমরা ছোটবেলায় করেছো। সরল রেখাটির চিত্র অঙ্কন করো। আচ্ছা, কিভাবে করব? প্রথম কথা হচ্ছে আমাদের গ্রাফ পেপার লাগবে, চিত্র আঁকার জন্য কি লাগবে? গ্রাফ পেপার লাগবে। আচ্ছা, তো তার আগে আমরা এখানে কি করব? এই যে যে সরলরেখার সমীকরণটা দেওয়া আছে, সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এখান থেকে হয় এক্স এর মান বের করব, নয়তো ওয়াই এর মান বের করব। আচ্ছা, এখান থেকে এক্স এর মান যদি বের করি কি আসবে? -1 -2y আসবে না? এক্স এর মান, বা এক্স কে বাম পাশে রেখে বাকি সবকে ডান পাশে নিয়ে গেছি, তাহলে এক্স এর মান হচ্ছে এত পাইলাম, ওকে। তাহলে এখন লিখবা এখানে যদি আমি ওয়াই এর বিভিন্ন মান বসাই, এক্স এর বিভিন্ন মান বের হবে না। ধরো ওয়াই এর মান 0 বসাইলাম, তাহলে 0 আর 2 গুণ হয়ে 0, এক্স এর মান আসবে -1। আবার ওয়াই এর মান যদি আরেকটা বসাই, এক্স এর আরো ভিন্ন ভিন্ন মান পাবো। তার মানে এখানে লিখবা যে ওয়াই এর ভিন্ন ভিন্ন মানের জন্য, ভিন্ন ভিন্ন মানের জন্য
এক্স এর ভিন্ন ভিন্ন মান পাই, এক্স এর ভিন্ন ভিন্ন মান পাবো। তো এরপরে কি করবা, ওই যে ছোটবেলায় করেছো, একটু ছক মানে বক্স করবা, একটা একটা বক্স করলা, ওই তো 2-3টা বক্স করলেই হবে মোটামুটি। এই যে এইভাবে করেছো দেখবা তোমার মনে পড়বে। এইভাবে ছোটবেলায় করেছো 6-7-এ থাকতে। তো এটা পরীক্ষায় আসবে না, বাট জেনে রাখো হুট করে যদি চলে আসে। এই তো, তাহলে এটা এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে ওয়াই। তো তুমি ওয়াই এর বিভিন্ন মান বসাবা, এক্স এর মান বের হবে। ধরো যে ওয়াই এর মান কত বসাইলা, ধরো যে ওয়াই এর মান হচ্ছে 0 বসাইলা, 0। তাহলে এখানে ওয়াই এর মান কত বসবে, 0 বসবে। তাহলে 0 বসলে 0-র সাথে 2 গুণ হয়ে 0 আসবে, -1 আসবে এক্স এর মান। তাহলে এক্স এর মান আসবে কত, এক্স এর মান আসবে -1। এরপরে ওয়াই এর ভ্যালু মনে করো 1 বসাবা, 1 বসাও। 1 বসাইলে -2 আর 1 গুণ হয়ে -2, -2 আর -1 -3 আসবে। ওয়াই এর ভ্যালু যদি 1 বসাও, এক্স এর মান আসবে -3। আচ্ছা, ওয়াই এর ভ্যালু এখন 2 বসাও, 2 2 বসালে কত আসবে, 2 দুগুণে -4 আর -1 -5 আসবে। ওয়াই এর ভ্যালু 3 বসাও। আচ্ছা, ওয়াই এর ভ্যালু 3 না বসাই, ওয়াই এর ভ্যালু -1 বসাও, ইচ্ছা মতো তোমার। ওয়াই এর ভ্যালু -1 বসাও, -1 বসালে -1 আর -2 গুণ হয়ে +2 আসবে। +2 থেকে -1 চলে গেলে +1 আসবে। ওকে, তারপরে ওয়াই এর ভ্যালু এভাবে 4টা বসালেও হয়, 2-3টা বসালেও হয়, কোনো অসুবিধা নাই, তোমার যতগুলো ইচ্ছা সময় অনুযায়ী বসাবা আর কি। এখন ওয়াই এর ভ্যালু মনে করো আমি যে -2 বসাচ্ছি, তাহলে -2 বসালে -2 আর -2 গুণ হয়ে +4, +4 থেকে -1 চলে গেলে থাকবে 3। তাহলে আমি যখন এখানে -2 বসাবো আসবে কত, 3। আচ্ছা, তাহলে কতগুলা বিন্দু পাচ্ছ দেখছো, -1,0 একটা বিন্দু, এই বিন্দুটা -1,0 একটা বিন্দু পাইলা, -1,0 একটা বিন্দু পাইলা। আবার এই যে -3,-1 একটা বিন্দু পাইলা, -3,1 বিন্দু পাইলা। আরেকটা হচ্ছে -5,2, -5,2 একটা বিন্দু পাইছো। আরেকটা 1,-1, 1,-1 একটা বিন্দু পাইছো। আরেকটা 3,-2, 3,-2। তো এগুলা কি গ্রাফে বসাতে পারবো? অবশ্যই পারা উচিত, গ্রাফে গ্রাফে পারা উচিত। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই এর নেগেটিভ অক্ষ, এটা এক্স এর নেগেটিভ অক্ষ। কি করব, -1,0 বসাবো। তো -1,0 কোন দিকে, মাইনাস হচ্ছে এইদিকে, এইদিকে -1 পর্যন্ত আসবো এইটা। আর ওয়াই এর মান তো 0ই, ভুজের মান তো 0ই, তার মানে উপরে নিচে যাব না। এটা হচ্ছে -1,0। তারপরে -3 -1 কোনটা, -3 -1। তো -3 হচ্ছে এই দিকে কোথাও একটা, -3 আর -1 হচ্ছে ঠিক নিচে এইখানে। তাহলে এটা হবে -3 -1, আন্দাজে দেখাচ্ছি আমি, -3 আর 1 বিন্দুটা হবে। পরেরটা আছে -5 2, তাই -5 কোথায় হবে, -5 এদিকে কোথাও হবে, -5 2 হবে কোনটা, এইখানে কোথাও একটা হবে, -5,2। তো এইভাবে বসাবো আর কি। তারপরে 1,-1 কোথায় হবে, 1,-1 হবে এইখানে কোথাও, এদিকে 1 আর এদিকে হচ্ছে নিচের দিকে হচ্ছে -1। এখানে একটু ত্রুটি আছে, আমি তো গ্রাফ আন্দাজে বসাচ্ছি, হ্যাঁ, এর জন্য ত্রুটি আছে, গ্রাফ পেপারে বসাইলে ঠিকই মিলবে। তারপর যে বিন্দুগুলো পাবা সেই বিন্দুগুলো যোগ করে দিবা, এই যে সরলরেখা পেয়ে গেছো। এগুলো কিন্তু ছোটবেলায় করছো তোমরা। এটা কার গ্রাফ পাইলা, x+2y+1 রেখার গ্রাফ, x+2y+1 = 0 রেখার গ্রাফটা পেয়ে গেছো। তো এইভাবে রেখার গ্রাফ বের করতে হবে, গ্রাফ কখনোই আসবে না, বাট জেনে রাখো যে কিভাবে বের করা লাগে, হুট করে যদি চলে আসে এর জন্য। আচ্ছা, এক্স ও ওয়াই অক্ষের সাথে ছেদবিন্দু, এটা আবার কি জিনিস? এই অধ্যায়ের প্লাস ইন্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই টপিকটা, এক্স ও ওয়াই অক্ষের ছেদবিন্দু। এই টপিকটা হচ্ছে ইন্টার প্লাস এসএসসির জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট। তোমাদের সৃজনশীল মনে হয় এখান থেকে আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এক্স ও ওয়াই অক্ষের সাথে ছেদবিন্দু খুবই ভালো মতো অবজার্ভ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, কোন সরল রেখা, কোন সরল রেখা এক্স ও ওয়াই অক্ষকে, এক্স ও ওয়াই অক্ষ বলতে পারে, অথবা বলতে পারে উভয় অক্ষকে, উভয় মানে দুইটা অক্ষকে আর কি, উভয় অক্ষকে
অথবা বলতে পারে অক্ষদ্বয়কে, একই কথা, অক্ষদ্বয় মানে কি, দুইটা অক্ষকে, অক্ষদ্বয়কে অক্ষদ্বয়কে ছেদ করলে, ছেদ করলে, ছেদ করা মানে কি টাচ করা আর কি, বা কর্তন করা। দেখো আমি আঁকাইলি তোমরা বুঝতে পারবা। তো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ধরো উল্টা বললাম, এটা এক্স অক্ষ আর আগেরটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এখানে এমন একটা সরলরেখা আঁকাইলাম, আমি মনে করো এই যে একটা সরলরেখা আঁকাইলাম, দুইটা অক্ষকেই ছেদ করছে না, ওয়াই অক্ষকেও ছেদ করছে, এক্স অক্ষকেও ছেদ করছে না, দেখো খেয়াল করো। তো এই সরলরেখাটা এক্স অক্ষে যে বিন্দুতে ছেদ করছে এটাকে বলা হয় এ বিন্দু, আর ওয়াই অক্ষে যে বিন্দুতে ছেদ করেছে এটাকে বলা হয় বি বিন্দু। আচ্ছা, বি বিন্দু হবে বড় হাতের বি, এই বি বিন্দু আর কি। তাহলে এই সরলরেখাটার নাম কি জানো? এই সরলরেখাটার নাম হচ্ছে এক্স ও ওয়াই অক্ষকে, উভয় অক্ষকে, অক্ষদ্বয়কে ছেদ করে, মানে একই কথা, অক্ষ দুইটাকে ছেদ করছে, বা তুমি বলতে পারো এক্স আর ওয়াই অক্ষকে ছেদ করছে, অথবা বলতে পারো উভয় অক্ষকে ছেদ করছে, মানে দুইটা অক্ষকেই টাচ করছে বা দুইটা অক্ষকেই ছেদ করছে। ঠিক আছে, তাহলে দুইটা অক্ষকে যদি ছেদ করে তখন তাদের সমীকরণ হয় এরকম, মুখস্থ রাখতে হবে, এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু হচ্ছে 1। ঠাডা মুখস্থ, এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই ইকুয়ালস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু হচ্ছে 1। এটা হচ্ছে উভয় অক্ষকে ছেদকারী সরল রেখার সমীকরণ। তাহলে এটা কার সমীকরণ? এই যে হলুদ দাগটা দিয়েছি না, এই হলুদ দাগের সমীকরণ। কখন এরকম সমীকরণ হবে? এই হলুদ দাগের সমীকরণ হচ্ছে এটা। কখন হবে এরকম? যখন কোনো সরল রেখা উভয় অক্ষকে ছেদ করবে, দুইটা অক্ষকে টাচ করবে, দুইটা অক্ষকে ছেদ করবে। আচ্ছা, এখানে এ এর পরিচয় কি, বি এর পরিচয় কি, সেটা আমাদের জানা লাগবে। আচ্ছা, এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় এ, তাহলে এটা বুঝতে পারছি। আর মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব এটাকে বলা হয় বি, আর এটা হচ্ছে আমাদের এ। তাহলে এ বি মোটামুটি বোঝা গেল। এ কোনটা? মূল বিন্দু থেকে ডান দিকে দূরত্ব, আর মূল বিন্দু থেকে উপর দিকে দূরত্ব এটা হচ্ছে আমাদের বি। আচ্ছা, এতটুকু দূরত্ব যদি এ হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক, এখান থেকে তুমি ডান দিকে এ পরিমাণ আসছো, তাহলে ভুজ হবে এ। ডান ডান দিকে তুমি মূল বিন্দু বরাবর, দেখো খেয়াল করো, তোমাকে বললাম যে তুমি 3,2 বিন্দুতে যাও, তাহলে তুমি কি করবা? প্রথমে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে 3 একক আগে যাবা ডানে, এই যে ভুজের সমপরিমাণ, ডানে 3 একক যাবা, আর 2 একক কোথায় উঠবা? উপরে উঠবা। তখনই তো তুমি 3,2 বিন্দুতে পৌঁছাবা, এই বিন্দুতে পৌঁছাবা। এদিকে এদিকে কতটুকু আসলা? এদিকে আসলা হচ্ছে 3, আর উপরে কতটুকু উঠলা? 2। তা তুমি খেয়াল করো, তুমি এই মূল বিন্দু থেকে এই পরিমাণ হচ্ছে এ পরিমাণ আসছো, এ পরিমাণ আসছো, তাহলে এটার ভুজ কত হবে? এ হবে। বাট আমরা কি উপরে নিচে কোথাও গেছি এই বিন্দুতে আসার জন্য? উপরে নিচে কোথাও যাই নাই, তাহলে কোটি জিরো হবে, কোটি জিরো। এখানে তো কোটি 2 ছিল, এর জন্য উপরে উঠছি 2 পরিমাণ, কোটি 2 ছিল এর জন্য উপরে উঠছি 2 পরিমাণ। আচ্ছা, তো এখান থেকে তোমাদের কনসেপ্ট হচ্ছে, এখান থেকে কনসেপ্ট হচ্ছে, এই ছোট্ট একটা কনসেপ্ট লিখে রাখো। এক্স অক্ষে কোটি শূন্য, কোটি, এক্স অক্ষে কোটি জিরো, কোটি মানে হচ্ছে ওয়াই এর মান জিরো, আর ওয়াই অক্ষে ভুজ জিরো, মানে এক্স এর মান হচ্ছে জিরো। খেয়াল করো, এটা কি এক্স অক্ষের উপর একটা বিন্দু না? এই যে বিন্দুটা, এ বিন্দুটা, এটা কি এক্স অক্ষের উপরে না? এক্স অক্ষের উপরে কোটি কত? জিরো, কিন্তু ভুজ তো আছে। আচ্ছা, এই যে বিন্দুটা, এই যে বি বিন্দুটা, এটা কি ওয়াই অক্ষের উপর না? তাহলে ওয়াই অক্ষের উপরে, তাহলে ভুজ জিরো হবে, কোটি থাকবে। কোটিটা কত? এই যে দেখো, তুমি এই বিন্দু থেকে কতটুকু উপরে উঠছো? বি পরিমাণ উপরে উঠছো, তাহলে এটা কোটি হবে কত? বি। তাহলে এ আর বি এর পরিচয় পাচ্ছি আস্তে ধীরে, আস্তে ধীরে আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি তোমাদের একটু বলি, একটু নেক্সট পেজে গিয়ে বলতেছি আবার। তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে এক্স অক্ষ। তো তোমার কাছে এমন একটা সরল রেখা আছে যা দুইটা অক্ষকে ছেদ করছে, এবং মূলবিন্দু থেকে এ পরিমাণ দূরত্বে এক্স অক্ষকে ছেদ করছে,
এ বিন্দুতে, আর মূল বিন্দু থেকে বি পরিমাণ দূরত্বে ওয়াই অক্ষকে ছেদ করছে বি বিন্দুতে। তাহলে বিন্দুর নাম হচ্ছে বি আর দূরত্ব কত? ছোট হাতের বি। বিন্দুর নাম হচ্ছে বড় হাতের বি আর দূরত্ব হচ্ছে ছোট হাতের বি। আচ্ছা, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এ কমা, মানে এটার স্থানাঙ্ক কত হবে? তুমি এই বরাবর কতটুকু আসছো? এ পরিমাণ আসছো না, তাহলে ভুজ কত? এ। আর উপরে নিচে কি কোথাও গেছো? যাও নয়, তাহলে কোটি জিরো, মানে এক্স অক্ষে কোটি জিরো, ওয়াই এর মান জিরো। আর এটা কোন অক্ষ? ওয়াই অক্ষ। এখানে ভুজের মান জিরো, কোটির মান হচ্ছে বি। এই যে বি পরিমাণ উপরে উঠছো তুমি, তাহলে যতটুকু উপরে নিচে উঠবা সেটাই তো তোমার ওয়াই এর মান বা কোটির মান। আর ভুজের মান হচ্ছে যতটুকু ডানে বামে যাবা। ওকে, এখন এই হলুদ সরল রেখার সমীকরণটা কি হবে? এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু হচ্ছে 1। এটা হচ্ছে এই হলুদ সরল রেখার সমীকরণ। এটা হচ্ছে এই হলুদ সরল রেখার সমীকরণ, যা যা এক্স অক্ষকে এ বিন্দু মানে এ কমা 0 বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে বি বিন্দু মানে হচ্ছে 0 কমা বি বিন্দুতে কি করছে? ছেদ করছে। তাহলে তোমাকে যদি এরকম একটা সমীকরণ দিয়ে দেয় এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু হচ্ছে 1, তুমি বলবা এটি উভয় অক্ষে ছেদকারী রেখার সমীকরণ। উভয় অক্ষে বা বা হচ্ছে এক্স ওয়াই অক্ষকে অথবা অক্ষদ্বয়কে ছেদকারী রেখার সমীকরণ। ছেদকারী রেখার সমীকরণ যা এক্স অক্ষকে এ কমা 0 এবং ওয়াই অক্ষকে 0 কমা বি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে এই সমীকরণ রিলেটেড তথ্যগুলো মোটামুটি আমরা জানলাম যে এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু হচ্ছে 1, যা উভয় অক্ষে, এটা এমন একটা সরল রেখা যা উভয় অক্ষকে ছেদ করছে বা উভয় অক্ষকে টাচ করছে। আচ্ছা, তো এই উভয় অক্ষকে যে টাচ করলো, এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে? এক্স অক্ষকে হচ্ছে এ কমা 0 কমা, কি বললাম, এ কমা 0 বিন্দুতে ছেদ করছে, আর ওয়াই অক্ষকে 0 কমা বি বিন্দুতে ছেদ করেছে। কেমন বিষয়টা? কেমন একটু দেখি, হ্যাঁ একটু দেখি। আচ্ছা, আমাদের বলেছে, এটা করার আগে আমি সাধারণভাবে তোমাদের একটু বোঝাই আর কি। ধরো তোমাকে একটা সমীকরণ দিয়ে দিছে এক্স ডিভাইডেড বাই 3 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু হচ্ছে 1। ডান পাশে 1 থাকা লাগবে। তো এটা, এই সরলরেখাটি উভয় অক্ষে ছেদ করে। উভয় অক্ষে কি করে? ছেদ করে। এবং এক্স অক্ষকে এ কমা 0 বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে 0 কমা বি বিন্দুতে ছেদ করে। এখন এখানে এ এর মান কত? 3, আর এখানে বি এর মান কত? 4। তার মানে এক্স অক্ষকে ছেদ করে 3 কমা 0, মানে এর মান তো 3 আর বি এর মান হচ্ছে 4, 0 কমা 4 বিন্দুতে ছেদ করে। এটা যদি চিত্র আঁকাই তাহলে বুঝতে পারবা, চিত্র আঁকাইলে বুঝতে পারবা। এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমি এমন একটা সরল রেখা আঁকাচ্ছি যা উভয় অক্ষকে ছেদ করছে। দেখছো উভয় অক্ষকে ছেদ করছে? আচ্ছা, উভয় অক্ষকে ছেদ করছে, তাহলে এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে এবং ওয়াই অক্ষতে বি বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, এটার স্থানাঙ্ক কি হয়? এ কমা 0। আর এটার স্থানাঙ্ক কি হয়? 0 কমা বি। এখান থেকে কতটুকু দূরত্ব হয়? এ। আর এখান থেকে এতটুকু দূরত্ব কত হয়? বি। তাহলে এখন আমাদের এই সমীকরণের সাথে মিলাও। এ এর জায়গায় কত আসে? 3, তার মানে এই বিন্দুটা হচ্ছে 3 কমা 0, মানে এ কমা 0 3 কমা 0 এর মান বসাই দিছি। আর এখানে এই বিন্দুটা 0 কমা বি, 0 কমা বি এর মান কত? 4, তাহলে 0 কমা 4।
আর এই যে সাদা সরলরেখা, এটা সমীকরণ হচ্ছে এইটা। এই সাদা সরলরেখার সমীকরণ কোনটা? সাদা সরলরেখার সমীকরণ হচ্ছে এই যে এটা, যেটা প্রশ্নে আমাদের দেওয়া ছিল ওইটাই আমি চিত্রে প্রকাশ করছি আর কি, ওইটাই আমি চিত্রে প্রকাশ করছি। আচ্ছা, এবার তোমাকে বলছে একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, বলছে অক্ষদ্বয়কে ছেদ করলে, এই যে অক্ষদ্বয়কে ছেদ করলে, এটা মাথায় রাখতে হবে। অক্ষদ্বয়কে আচ্ছা, সরল রেখাটি অক্ষদ্বয়কে করলে, আচ্ছা কেমন ভাষা এটা, অক্ষদ্বয়কে ছেদ করলে, এখানে লেখা নাই। অক্ষদ্বয়কে ছেদ করলে ছেদবিন্দু এ আর বি এর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তার মানে আমাদের একটা সরল রেখা আছে, এটা একটা এটা একটা অক্ষরেখা, এবং এখানে একটা সরল রেখা আছে। তো এই সরল রেখা কি করছে? অক্ষদ্বয়কে ছেদ করছে এ আর বি বিন্দুতে। তার মানে ধরে নাও এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে। প্রশ্ন পড়ে তো এটাই বোঝা যাচ্ছে। তো বলছে এ এর স্থানাঙ্ক কত আর বি এর স্থানাঙ্ক কত সেটা আমাদের বের করতে বলছে। মানে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে আর বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে সেইটা আমাদের বের করতে বলছে। তো কি করব আমরা, আমাদের যে সরল রেখা দেওয়া আছে সেখান থেকে দেখি। আমরা জানি যে এটার স্থানাঙ্ক কত হয়, বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0, বি, আর এ বিন্দুর স্থানাঙ্ক হবে a, 0। ওকে, তাহলে এখন যে সরল রেখাটা দেওয়া আছে 4x + 5y, লিখা বাঁকা হচ্ছে কেন? তো 4x + 5y = হচ্ছে 20, এইটা দেওয়া আছে। আচ্ছা, এই সরল রেখার সমীকরণ আমাদের কেমন হয়? x/a + y/b = হচ্ছে 1, এরকম হয় না সরল রেখার সমীকরণটা? একটু আগে দেখে আসলাম। তাহলে আমরা এই ফরম্যাটে নিয়ে যাই, ডান পাশে কত বানাইতে হবে? 1 বানাইতে হবে। তো ডান পাশে যদি এটাকে 1 বানাইতে চাই তাহলে 20 দ্বারা ভাগ করতে হবে না? 20 দ্বারা ভাগ করলে ডান পাশে 1 আসবে, ভাগ করো তো 20 দ্বারা। তাহলে 4x + 5y ভাগ হচ্ছে 20, আর এদিকে হচ্ছে 20/20, উভয় পক্ষে 20 দ্বারা ভাগ করে দিছি। এখন 4x কে আলাদাভাবে 20 দ্বারা ভাগ করা যায়, 4x ভাগ 20, মাঝখানে প্লাস 5y কে 20 দ্বারা ভাগ করা যায়, 5y/20, 20 কে 20 দ্বারা ভাগ করলে 1। তো এখন খেয়াল করো, এখন কি করা যায়? কাটাকাটি করা যায়, তো অবশ্যই কাটাকাটি করা যায়। যেমন 4 × 5 = 20, 4 × 5 = 20, তাহলে কি আসে? x/নিচে 5 + y/4 = হচ্ছে 1। দেখো তো এই সমীকরণের মতো দেখতে হয়েছে কিনা, দেখতে এরকম হয়ে গেছে কিনা? x/a + y/b = হচ্ছে 1, এরকম হয়েছে না? এর মান কত? এর মান হচ্ছে 5, বি এর মান কত? 4। তাহলে এখানে বসাই দাও। এ বিন্দুর স্থানাঙ্ক কত? a, 0 মানে কত? 5, 0। আর বি বিন্দুর স্থানাঙ্ক মানে 0, বি, বি এর মান কত? 4, 0, 4। এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে নির্ণয় করতে বলছে। এ বিন্দু আসলো 5, 0, বি বিন্দু আসলো 0, 4। অর্থাৎ এর মান হচ্ছে 5 আর বি এর মান হচ্ছে 4। এই দুইটা জিনিস তোমাকে বের করতে বলেছে। একদমই সহজ, তোমাদের একটু প্র্যাকটিস করা লাগবে আর কি, হুট করেই পারবা না, একটু প্র্যাকটিস করা লাগবে, যেহেতু নতুন নতুন শিখতেছো। নতুন শিখলে একটু একটু করে প্র্যাকটিস করা লাগবে। এবার আর অঙ্ক করাবো না, এখন একটু বেসিক তথ্য দিয়ে আজকে ক্লাস শেষ করব। বেসিক তথ্য, দেখো এটা একটা সরল রেখা যা উভয় অক্ষকে কি করেছে? ছেদ করেছে। এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে এটা হচ্ছে a, 0, এটা হচ্ছে a, 0, আর ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে এটা হচ্ছে 0, b। ওকে, তাহলে পুরোটাই তো সরল রেখা, এতটুকু অংশ কি ভাগ হয়ে গেছে না? এতটুকু অংশ বিভক্ত হয়ে গেছে না? মানে এক্স আর ওয়াই অক্ষ দ্বারা এতটুকু কেটে গেছে না মাঝখানে? এই অংশটাকে বলা হয় খণ্ডিত অংশ। কি বলা হয়? খণ্ডিত অংশ বলা হয়, খণ্ডিত অংশ। আচ্ছা, তোমরা কি চাইলে এটা মনে করো এ বিন্দু এবং এটা হচ্ছে বি বিন্দু, তাহলে এ বি যে রেখাটা আছে, মানে এই এতটুকু এবি যে রেখাটা,
এতটুকু কি বলা হয়? খণ্ডিতাংশ। তার মানে এবি হচ্ছে আমাদের খণ্ডিতাংশ। আমাদের খণ্ডিতাংশ কোনটা? এবি। তো এখন কথা হচ্ছে যে আমরা কি চাইলে এবি এর মধ্যবিন্দু বের করতে পারবো? এই মধ্যবিন্দু বের করতে পারবো? মধ্যবিন্দুর এই স্থানাঙ্ক কিভাবে বের করে শিখাইছিলাম না? কিভাবে বের করে জানো? শিখাইছিলাম তো। এই যে মধ্যবিন্দুকে আমি মনে করে বললাম ও। এই ও বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে? ও বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে? এখান থেকে হিসাব করো তো। এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করে? তোমরা ভুলে গেছো মনে হয়। x1 y1 আর এখানে আছে x2 y2। মধ্যবিন্দু মানে মাঝখানের বিন্দু কিভাবে বের করে? ভুজ দর যোগফল x1 যোগ x2 ভাগ হচ্ছে 2 কমা কোটি দর যোগফল y1 প্লাস y2 ডিভাইড হচ্ছে 2 এইভাবে বের করে। এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক এইভাবে বের করে। ভুলে খাই ফেলছো মনে হয়। আচ্ছা, তাহলে তুমি এখন ও বিন্দুটা কিভাবে বের করবা? ও বিন্দুটা কি? মধ্যবিন্দু না? মধ্যবিন্দু। ও বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। এখন কথা হচ্ছে মধ্যবিন্দু বের করবা কিভাবে? মধ্যবিন্দু হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2। ভুজ কত এখানে? এ আর হচ্ছে 0। এ আর 0 যোগ করো। এ আর 0 যোগ করলে তো এই আসবে ভাগ হচ্ছে 2 কমা কোটি কত আসবে? কোটি দ্বয়ের যোগফল ভাগ 2। তাহলে বি প্লাস 0 ভাগ 2। বি প্লাস 0 তো আর দেওয়ার দরকার নাই, ভাগ 2। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে পাবা? এটার স্থানাঙ্ক কত? a ডিভাইডেড বাই 2 কমা b ডিভাইডেড বাই 2। আচ্ছা, আমি এগুলোর অ্যাপ্লিকেশন তোমাদের দেখাবো, আপাতত জেনে রাখো আর কি যে কিভাবে মধ্যবিন্দু বের করলাম। তো এখন আরেকটা জিনিস বের করা যায়, খেয়াল করো। এইটা যদি a, 0 বিন্দু হয় তাহলে এতটুকু ডিসটেন্স কত? এতটুকু ডিসটেন্স তো a, অবশ্যই a। আর এটা যদি 0, b বিন্দু হয়, 0, b বিন্দু হয় তাহলে এতটুকু ডিসটেন্স কত? b না? এতটুকু ডিসটেন্স অবশ্যই b হওয়ার কথা, অবশ্যই। এতটুকু হচ্ছে আমাদের b, b, ছোট্টের b। তাহলে এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে না এখানে? খেয়াল করো, একটা ত্রিভুজ হয়েছে এখানে। এখানে একটা ত্রিভুজ হয়েছে, ত্রিভুজ। তো তোমাকে বললো এটা মনে করো ও বিন্দু, তাহলে ও এ বি একটা ত্রিভুজ না? ও এ বি ত্রিভুজ। তোমাকে যদি বলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজ ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি কত? ভূমি হচ্ছে এ, আর উচ্চতা কত? বি। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, মধ্যবিন্দু বের করতে পারবো। এই যে মধ্যবিন্দু, মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর পরিচয় কি? এই পুরোটা কি খণ্ডিত অংশ না? এই মধ্যবিন্দুর পরিচয় হচ্ছে খণ্ডিত অংশের মধ্যবিন্দু, খণ্ডিত অংশের মধ্যবিন্দু, খণ্ডিত অংশের মাঝখানের বিন্দু আর কি, চাইলে বের করতে পারবো। আবার এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তো এই রিলেটেড সমস্যাগুলো আমরা নেক্সট ক্লাসে সমাধান করব। আমাদের হয়তো আর 2টা ক্লাস লাগবে, তারপর শেষ হয়ে যাবে। যেহেতু আমাদের স্লো হয়েছে পড়াশোনাগুলা, এর জন্য হচ্ছে সময় লাগতেছে। আশা করি নেক্সট নেক্সট 2টা ক্লাসে আমরা এই অধ্যায় শেষ করে দিতে পারবো। তো ঠিক আছে, ঠিক আছে। তাহলে যা পড়াইছি এগুলো দেখো। আমি অনলাইনে তোমাদের ক্লাস